হ্যালো এভরিওয়ান, আমি আবির। আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমার খরগোশটা। দেখুন, ও কিন্তু আগের তুলনায় অনেকটা বড় হয়েছে। আমি সাইড থেকে দেখানোর চেষ্টা করছি, তাহলে হয়তো বুঝবেন। আর এটার বয়স আনুমানিক কত হতে পারে, আপনারা কেউ যদি এই বিষয়ে জেনে থাকেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আজকে আমি দিয়েছি মেথি শাক। আমাদের বাসায় কালকে অনেক শাক এনেছিল, পরে খরগোশের জন্য দিয়ে গেছে, কিন্তু তেমন ভালোভাবে খাচ্ছে না। আর এই দিন আমরা ঘাসও পাবো না, কারণ এই দিনে ঘাসের খুব সংকট থাকে। তার জন্য এই মেথি শাক, এইগুলো শাক পাতা দিয়েই চালানোর চেষ্টা করতে হয়। ভুসি দিই মাঝে মধ্যে, অত তৃপ্তি সহকারে খাচ্ছে না, অল্প অল্প এরকম খাচ্ছে। এটার কারণ কি আপনারা যদি জেনে থাকেন তাও কমেন্ট করে দেন, জানিয়ে দিতে পারেন। আর এটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। সবাই শুধু বলতো যে কালো হয়ে যাবে, এর মুখে যেমন কালো ভাবটা আসছে, সারা শরীরে এগুলো কালো হয়ে যাবে যত ব্রাউন কালার থাকে। কিন্তু না, আমার খরগোশের পিঠের দিকে দেখুন একদম চকচকে কালার, আরও সামনে থেকে দেখলে আরও চকচকে লাগবে। এটা হওয়ার কারণ মনে হয় আমি খাবারের সাথে অনেক অল্প পরিমাণে সরিষার খোল দিই, যাতে শীতে সুস্থ থাকে, শুকিয়ে না যায়, এই কারণে। আর আমার খরগোশ তেমন বেশি শুকিয়ে যায় নাই, মানে মিডিয়াম স্বাস্থ্যে আছে। আবার তেমন যে বেশি স্বাস্থ্য মনে হয় তা না, মিডিয়াম ধরনের মনে হয়। দেখুন খালি শুকতেছে। সকালে ওর পেট কিন্তু অনেক খালি, তাও এই মেথি শাক নাকি কি শাক এটা খাচ্ছে না। এটার কারণ কি আপনারা যদি জেনে থাকেন, ওই যে বললাম, একটু কমেন্ট করে দিন কষ্ট করে। আর এই যে দেখুন আমার খরগোশটা 1 মাসের মতন পালন করা হয়েছে। আরো 1 মাস হয়নি, মানে 5-6 দিন গেলে মনে হয় 1 মাস হবে। এখন সে অনেকটা বৃদ্ধি হয়েছে, এখন দেখা যাক। আর এখন মনে হয় বয়স প্রায় 3 মাসের মতো। দেখা যাক, আর 2-3 মাস পরে ওকে জোড়া দেওয়ার ব্যবস্থা করবো আমরা। ওকে আমরা যেই খরগোশের সাথে জোড়া দিব, সাদার মধ্যে চোখে একটু লাল, পিঠের দিকে মানে সাদার মধ্যে চোখের সাইডে শুধু একটু কালো, আর পিঠের দিকে একটু কালো। আর আপনারা যদি সেই খরগোশটাকেও দেখতে চান, তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব। এই ভিডিওতে কমেন্ট করলে আমি ওটা জানিয়ে দেব। ওই খরগোশটাও কিন্তু অনেক সুন্দর দেখতে। ওর সাথে এটার জোড়া দিব আমরা। ওটা আমাদের পাশের বাসার একজনের খরগোশ। জোড়া দেওয়ার ইচ্ছা আছে, বাচ্চা কাচ্চা করার ইচ্ছা আছে। আমি বুঝতে পারছি যে আপনাদের একটু সমস্যা হচ্ছে, কারণ মুরগি অনেক টাকাটাকি করছে আমার মুরগিগুলো। তাই আমি ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ সবাইকে।